আসসালামু আলাইকুম। ওপো নিয়ে এলো তাদের এ সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন, যার নাম Oppo A5X। মাত্র 13,990 টাকার এই ফোনটিতে থাকছে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি প্লাস 45 ওয়াট ফাস্ট চার্জার, সেই সাথে 590 হার্জ ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন তো থাকছেই। তাই আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ভালো খারাপ উভয় দিক সম্পর্কে কথা বলবো এবং ফোনটা প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনার লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওর শুরুতেই কথা বলবো ফোনটার ডিজাইন দিয়ে। তো ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, যার ফলে ফোনটা মারাত্মক লেভেলে শক্তপোক্ত, এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে হাই স্ট্যান্ড অ্যালুমিনিয়াম অ্যালয়। এছাড়াও ফোনটিকে দুইটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। তবে ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+90 হার্জ অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। এই ডিসপ্লেটা সিন বেজেলস এভারেজ, তবে লোয়ার সিনটাকে আরেকটু ন্যারো রাখলে বেস্ট হতো। এবং এই ডিসপ্লেতে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেটিকে ভিজিবল করতে পারে। তো আমার মতে প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। তো ডিসপ্লে রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1, যেটি 4G 6 ন্যানোমিটারের 2.1 GHz-এর একটি অক্টা-কোর চিপ, যার GPU-তে রয়েছে Adreno 610। ফোনটিকে 464 অ্যান্ড 4128 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, LPDDR4X অ্যান্ড UFS 2.1 স্টোরেজ টাইপ। সেই সাথে রয়েছে আউট অফ দ্য বক্স Android 15 এবং ColorOS 15। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেটের চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না। তবে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, যার ফলে এটি দ্বারা আহামরি লেভেলের গেমিং পারফরমেন্স পাওয়া সম্ভব না। সব ধরনের গেমকে লোয়ার গ্রাফিক্সে প্লে করতে হবে। তবে যারা রেগুলার কাজবাজ করতে চান, সেই সাথে শখের বসে টুকটাক গেমিং করে থাকেন, তারা এই ফোনটিকে দেখতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ার প্যানেলে লক্ষ্য করলে মনে হবে এখানে দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে। তবে এখানে শুধুমাত্র একটি ক্যামেরা সেন্সর রয়েছে, আর এটি হচ্ছে 32 মেগাপিক্সেল। আরেকটা হচ্ছে IR ব্লাস্টার সেন্সর, যার মাধ্যমে TBSC সহ ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যাবে। এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেইন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারে, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। আর লো লাইট পারফরমেন্সটা এভারেজ। আর সর্বশেষ বলতে গেলে ফোনটিতে রয়েছে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি প্লাস 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রেও 1 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো আমার মতে ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ফোনটার প্রাইস কত এবং এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে, 464 13,990 টাকা এবং 4128 16,990 টাকা। তো আপনি যদি রেগুলার কাজগুলোর পাশাপাশি শখের বসে টুকটাক গেমিং করে থাকেন, তাহলে এই ফোনটিকে দেখতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।